গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে। তো আজ বলাটা ঠিক না, মানে আজ আমরা সাজাচ্ছি, কিন্তু রাত 12টার পর হচ্ছে তুর্যর বার্থডে। তো সেই জন্য আমরা ছোট্ট করে একটা তুর্যকে সারপ্রাইজ দেবো বলে ঠিক করেছি, তাই জন্য ঘরটার একটু সাজাচ্ছি বলতে একদমই সামান্য সাজানো। ও তরুণ অফিস থেকে এসছে, আমিও এসছি, তারপরে আমরা আর মানে সেরকম তো কিছু আয়োজন নেই, কোনো লোকজনের ব্যাপার নেই। ছোট্ট করে তুর্যকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তুর্য এখন নেই, তুর্য আমার মার কাছে আছে, তো সেই জন্য সেই মুহূর্তে ফাঁকা ঘরে আমরা দুজন মিলে এখন একটুখানি বেলুন টেলুন দিয়ে একটু সাজাচ্ছি, যাতে তুর্যর ভালো লাগে। ওর বার্থডে এমনি ও খুব মানে কেক কাটিং মানেই ওর কাছে বার্থডে, সে মানে যা কেকই হোক, কেক মানেই ওর কাছে যে বার্থডে। তো তুর্যর 4 বছর পূর্ণ হবে, আর আমারও মাতৃত্বের 4 বছর পূর্ণ হবে। তো খুব মজাও হচ্ছে, আনন্দও হচ্ছে, আর ওই দিনটার কথা ভীষণ ভীষণ করে ভীষণ মনে পড়ছিল। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আমরা দুজন মিলে একটু ঘর সাজাচ্ছি, আর এখানে বেলুনগুলো ঠিক করে সাজাতে পারছিলাম না। একবার বলছিলাম আমি তরুণকে সাজাতে, তরুণ চেষ্টা করলো। তো তরুণও যে খুব ঠিকঠাকভাবে পারছে তা না, আমাদের আসলে কারোরই আর শরীর দিচ্ছিল না, মানে শরীর ছেড়ে দিয়েছিল, ইচ্ছা করে না। কাজ থেকে আসার পর না কারোর আর কিছু এসব ইচ্ছা করে না, কিন্তু ছেলের বার্থডে বলে কথা, করতে তো আমাদের হবেই। আর আমরা মন থেকে আনন্দের সাথেই দুজন মিলে ঘর সাজানোর চেষ্টা করছিলাম, যেটুকুনি পারি। ছেলেটা তো ভালো লাগবে, একটু বেলুন টেলুন দিয়ে সাজালে ছেলেটা ভালো লাগবে। আর এখানে গান চালিয়ে নিয়েছিলাম, গান শুনতে শুনতে আমরা কাজ করতে খুব ভালোবাসি। তরুণও ভালোবাসে, আমিও ভালোবাসি। আমি তো ভীষণই ভালোবাসি। এমনিও তোমরা দেখতে, যখন আমি ডেইলি ব্লগ করতাম, আমি ঘরের কাজ করতাম, গান শুনতে শুনতেই করতাম। তো তারপরে তরুণ বললো যে না তুমি করো, তুমি সাজাও। তারপর আবার আমি উঠে আমি আবার বেলুনটা কিভাবে করব বুঝতে পারছিলাম না। একটা না ওরকম বেলুনের মধ্যে সেলো টেপের মতন একটা আঠা চিপকানোর থাকে, সেটা আমাদের কাছে আছে, পরে পাওয়া গেছে জানো। যখন সাজানোর দরকার ছিল তখন পাওয়া যাচ্ছিল না, খুঁজে পাচ্ছিলাম না। তো তারপরে গিয়ে পাওয়া গেছে, তারপরে আর পেয়ে কী হবে, সাজানো তো হয়েই গেছে। তুর্য আসার টাইমও হয়ে যাচ্ছে, ও আসার আগে এগুলো করতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে করার চেষ্টা করছিলাম। আর কেকটা এনে রেখেছি তুর্যর পছন্দ মতন। তুর্য আবার ম্যাঙ্গো ভীষণ পছন্দ করে, তো সেই জন্য ওর পছন্দ মতন ম্যাঙ্গো কেক এনে রেখেছি। তো আসলে তো কাটবে 12টার পর। তুর্য যেহেতু স্কুল থেকে আসার পর আমার মার কাছে অনেকটা সময় ঘুমিয়ে ঠুমিয়ে আবার পড়তে যায়। আবার কোন দিন স্যার আসে, মানে 3 দিন হচ্ছে পড়তে যায়, 4 দিন পড়তে যায়, 3 দিন স্যার আসে। তো ও 7 দিনই সপ্তাহে পড়ে। তো ওর মানে ওই ঘুমটা যে হয় না তা না, অনেক সকালে উঠলেও ও দুপুরবেলার টাইমটা অনেকটা টাইম ঘুমিয়ে নেয়। তো সেই জন্য না 12টা অবধি জেগে থাকা ওর কাছে কোনো ব্যাপার না, তুর্যর কাছে। তো এখানে আমার সোনা কিন্তু চলে এসছে ওই বাড়ি থেকে, আর এসে একদম দৌড়ে আমার কোলে। কি যে আনন্দ, ওর বার্থডে বুঝে গেছে যে আমার বার্থডে মাম্মা, আমি যে হ্যাঁ। তো বার্থডে মানে কেক কাটা আনন্দ, ওর কাছে তো বিশাল ব্যাপার। কারণ প্রতি বছর ওর বার্থডে তো ভালো করে করি, তোমরা জানোই, লোকজনও হয়। তো এই বছর আর করিনি, এই বছর নর্মাল। আজকে এরকম রাত 12টার পর কেক কাটবো, আর কালকে ওকে নিজে হাতে রান্না করে যা যা ও খেতে ভালোবাসে সব দেবো। কিছুই তো খেতে চায় না, কিন্তু ও যেগুলো আর কি ভালোবাসে সবই আর কি রান্না করে দেবো, এটা ইচ্ছা আছে। তো নতুন ড্রেস পরাচ্ছি, এই ড্রেসটা হচ্ছে আমি দিয়েছি, মানে আমরা দিয়েছি ওর বার্থডে উপলক্ষে। আমি তাই মানে পড়াতে বলছিলাম যে মাম্মাম, বার্থডেটা যদি গোয়ায় পালন হতো ভালো হতো না সবচেয়ে, কারণ এটা গোয়ার ড্রেস আর কি, গোয়া থেকে আনা না, কিন্তু মানে এটা বিচে পড়লে একদম পারফেক্ট হবে। তো আর বিশেষ করে গোয়ার বিচে তো কোনো কথাই হবে না। তো ওকে বলে এইসব পরাচ্ছি। আমি ওকে আদর করতে করতে ভালোবেসে ড্রেস পরাচ্ছি। তো ও কী করছে, উল্টো আমাকে ধরে গাল ধরে আদর করছে, জানো না কি আনন্দ যে পেয়েছে কি বলবো। আর সেরকম সকাল থেকে পায় না তো আমাকে সারাদিন। আমি রাত্রে আসার পর, মানে সন্ধ্যাবেলা আসার পর ও যে কি করবে আমাকে, মানে আমি ওকে আদর করব কি ও আমাকে সারাক্ষণ আদর করতে থাকে, গাল ঠাল ধরে চটকে কি যে আদর করবে, মানে কি বলবো। 4 বছর পূর্ণ হলো, তাই তো মা? তো বার্থডে উপলক্ষে আমাদের বাড়ি থেকে ড্রেস দিয়েছে ওকে,
আর এখান থেকে ওর দাদাই হচ্ছে টাকা দিয়েছে। আর এখানে দেখো কেক কাটবো এখন, আর বেশি রাত করব না, কারণ কালকে ওর স্কুল রয়েছে। এবার তোমরা বলবে যে বার্থডের দিন ওকে স্কুল পাঠাচ্ছ, তো স্কুলে না বার্থডে পালন করা হয়, বার্থডের দিন ওদের সব বাচ্চারাই স্কুল যায়, কারণ স্কুল থেকে ওদের বার্থডে সেলিব্রেট করে, প্লাস হচ্ছে ও সব বাচ্চাদেরকে মানে ওর ফ্রেন্ডসদেরকে গিফটও দেবে, তো সেজন্য গিফটও কিনে এনেছি, সেগুলোও দেবে আর কি বার্থডের দিন, সেজন্য ওকে তো স্কুল যেতেই হবে, প্লাস ম্যামকেও গিফট দেবে। তো এই যে এখানে বার্থডের কেক কিনে নিয়ে এসেছি ওরই পছন্দ মতন, ও যদিও যায়নি, পছন্দটা আমিই করেছি, কিন্তু আমি তো জানি যে ও কি ভালোবাসে, সেই জন্য ওর জন্য ম্যাঙ্গো কেক এনেছি। ম্যাঙ্গো কেক দেখে ভীষণ পছন্দ মানে খুশি হয়েছে, আর ম্যাঙ্গোর মানে ম্যাঙ্গো সাইডে সাইডে ম্যাঙ্গো এরকম আটকানো রয়েছে, অনেক খুশি হয়েছে দেখে। তো এই হচ্ছে তুর্যর বার্থডে কেক, এখন কেক কাটিং হবে, তোমরা বলো কেকটা কেমন হয়েছে। তো চলো ফটাফট কেটে নিই, কারণ আর বেশি রাত করা যাবে না, অতক্ষণ জাগিয়ে থাকলে আবার কালকে সকালে ওকে উঠতে হবে, কারণ স্কুল রয়েছে। তো 12টার মধ্যে ঘুমিয়ে পড়ে, কিন্তু এতটাও রাত করে না, এখন তো 12টা বেজে গেছে। তো কেক কাটতে কাটতে আবার এই বিছানা পরিষ্কার করতে করতে এই করতে করতে অনেকটা টাইম চলে যাবে, সেজন্য বেশি লেট করা যাবে না। দেখো রেডি সেডি হয়ে একেবারে বসে রয়েছে, কখন ও কেক কাটবে। ও খুব পছন্দ ওর কেক কাটা, মানে যারই বার্থডে হোক না ও নিজে কেকটা কাটতে যায়। মানে ধরো কারোর বার্থডেতে আমার নিমন্ত্রণ করলে আমরা যাই, তো ওর ইচ্ছা থাকে যে ও কাটবে আর কি, ও কেকটা কাটিং করবে, এরকম করতে থাকে। ভিডিও এডিট না করতে করতে এক তো বদ অভ্যাস হয়ে গেছে না, আমি এখন মানে এডিট করতে বসেছি ঠিক মতন পাচ্ছি না করতে, ভয়েস দিতে পারছি না, ঠিকভাবে কথা বলতে পারছি না, জানি না সামনে ক্যামেরা নিয়েও কথা বলতে পারবো নাকি। মানে অনেক দিন ভিডিও না করতে করতে না একটা কীরকম একটা মানে কি বলবো নিজের কাছে নিজেরই খারাপ লাগছে। তোমরা ভিডিওটা শুনলে তোমাদের কাছেও ভালো লাগবে না মনে হচ্ছে যে আমার, কারণ আমি তো ঠিক মতন কথাই বলতে পারছি না আগের মতন, সেরকমভাবে ভয়েসও দিতে পারছি না, জানি না। তো সুন্দর ক্যান্ডেলটা নিয়ে এসে তরুণ নিয়ে এসে ওর পাপা পারলে ছেলেকে যে কি করবে, সব থেকে ভালো কেক, সব থেকে ভালো ক্যান্ডেল, যাবতীয় রান্না পরের ব্লগে তোমরা দেখতে পারবে, দুনিয়া রান্না করিয়েছে আমাকে দিয়ে, মানে বাজার থেকে পারলে সব নিয়ে আসে, ছেলে সব খাবে, আদেও কিচ্ছু খেতে চায় না, কিচ্ছু খেতে পারেনি, তোমরা নেক্সট ব্লগে হয়তো দেখতে পারবে। কিন্তু আমি সমস্ত রান্নাই করেছি, আর মানে সাজিয়ে গুজিয়ে দিয়েছি, একটু একটু মুখে দিয়েছে। তো যাই হোক, এটাই আমার কাছে অনেক। তো এই যে এখন তো এরকম ক্যান্ডেল দেখে অনেক খুশি ও, এবার কেক কাটিং করবে। তার আগে ছুরি দিয়ে সাইড দিয়ে কেটে মুখে দিয়ে দিল, দেখলে তো হাসি পেয়ে গেছে না আমার। আমি যা মাম্মাম এঁঠো করিস না, মাম সবাইকে দেবো, এরকম এঁঠো করিস না, তো কারণ সবাইকে দেবো, তো ওর নিচ থেকে সাইড দিয়ে এরকম আর কি করেছে, মুখ ফট করে মুখে লাগিয়ে দিয়েছে মানে যা। আর এইদিকে আমার ট্রাইপডটা যে সেট করে আমরা 3 জন বসে কেক কাটিং করব, ট্রাইপডের মুন্ডুটাকে ভেঙে রেখেছে, জানো না, ঘেটিটা খালি নড়ছে, আর মানে আমি ক্যামেরাটা যে সেট করব সেটা পাচ্ছি না, খালি পড়ে যাচ্ছে ঘেটি কাত হয়ে, সেজন্য আমি আর ট্রাইপড দিয়ে করতেই পারিনি। একবার তরুণ বসেছে, আমি ভিডিও করেছি, একবার আমি বসেছি, তরুণ ভিডিও করেছে, কিচ্ছু করার নেই, কোথায় রাখবো, স্ট্যান্ডের তো একদম যা করে রেখেছে অবস্থা, খুবই খারাপ অবস্থা। এই জন্য এই যে এখানে সেট করেছিলাম কিন্তু করতে পারিনি, ওই এক এক করেই আমরা ভিডিও, আমি একবার বসেছি, ও করেছে, ও একবার বসেছে, আমি করেছি, কিচ্ছু করার নেই।
হাসো, একটু স্মাইল।